নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। তো ঘুম থেকে উঠেই প্রথমে দেখতে পারলে আজকে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করার পরে ফল টল ছিল, সেগুলোকে একটুখানি ঝুড়িতে গুছিয়ে রেখে তারপরে রান্নার সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তার কারণ আজকে সকালে আমি রান্না করিনি, শুধুমাত্র ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে নিজের ব্রেকফাস্টটা করেছি। কারণ তোমাদের দাদাভাই আজকে হচ্ছে কি বাড়ি থেকে খাওয়ার নিয়ে যায়নি, ও বাইরে খাবে। তো আমি আর সোনা পাপা খাবো। তো আমি আর সোনা পাপা যখনই বাড়িতে খাই তো আমাদের প্রিয় রেসিপি সেটাই করি। কারণ একা খেতে হলে যে যেটা ভালো খায় সে তো সেটাই ভালো রান্না করবে। তো আমি কেন, সোনা পাপা কেন, দুজনেই কিন্তু আমরা ডিম ভীষণ ভালোবাসি। ডিমের ঝোল হলে কিন্তু আমাদের আর কিচ্ছু লাগে না। আর আজকে যেহেতু মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, হাতে বেশ অনেকটা জায়গা তেল পড়ে পুড়ে গেছে চামড়া। তো দেখাবো ওটা তোমাদেরকে আজকের ভিডিওতে, আর ওটা শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে তেমন আর কিছু দেখানোর মতো নেই, তাই ভাবলাম আজকে আমার ডিমের ঝোলের রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর বৃষ্টি হচ্ছে বাইরে, জামা কাপড়ও কাচা ধোয়ার অতটা কোনো ব্যাপার তাড়াহুড়ো নেই। মানে কাচবো ধোবো কিন্তু ঘরের মধ্যেই মিলে দেবো, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার পক্ষে বারবার 3তলা ছাদে ওঠা আবার নামা একেবারে সম্ভব নয়। কারণ এই মেলে দিয়ে আসবো, আবার যদি বৃষ্টি আসে আবার সেই আমাকে বাচ্চা ছেড়ে উপরে যেতে হবে। আর তোমাদের সোনা পাপা এখন ভীষণ দুষ্টু হয়েছে, ওকে 1 মিনিট ছেড়ে আমি কোথাও যেতে পারি না। চান করতে গেলেও মানে 2বার 3বার করে ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে বেরিয়ে ডাকবে, চেল্লাবে। তারপরে এখন এত কুকুর আর বিড়ালের উপদ্রব হয়েছে, তো আমার তো ভয়ই করে বাচ্চা ছেড়ে একা রেখে কোথাও বেরোতে। কারণ ও বাইরে বেরিয়ে যায়, তারপরে কুকুর ঢুকে আসে, কখনো বিড়াল চলে আসে। তো বিড়াল কুকুরের দিকে না সোনা পাপার ভীষণ আকর্ষণ, মানে ও চায় ওদের গায়ে হাত দিয়ে আদর করতে, কিন্তু ওরা তো পশু, ওরা বোঝে না বলো। তো ও যদি কখনো খামচে দেয় বা কামড়ে দেয়, এই ভয়ে ভয়ে আমি চান করতে যাই। আর বিশ্বাস করবে না, মাত্র 10 মিনিটের মধ্যে আমি চান করে আসি। মানে কেমনভাবে আমাকে চান করতে হয়। সোনা পাপা যবে থেকে আমার জীবনে এসেছে তবে থেকে আমার 3টে জিনিসে একেবারে রোগ এসে গেছে। সেটা হচ্ছে খাওয়া, ঘুম, চান, মানে প্রত্যেকটা জিনিস যেখানে গেলেই মনে হয় তাড়াতাড়ি করে কাজ শেষ করে আগে বাচ্চাটার কাছে যাই, বাচ্চাটা কি করছে দেখি। তো প্রত্যেকটা মায়ের জীবনেই একই কাহিনী। তো এখানে কিন্তু আমি প্রথমেই ডিম আর আলু দুটোকে ভালো মতন করে তেলে ভেজে নিচ্ছি। তো ডিমটাকে আলাদা করে আছে আর সেদ্ধ করিনি, ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে আর সেদ্ধ করিনি, আলুটাকে লম্বা লম্বা করে কেটে তেলের মধ্যে ভেজে নিলাম। এই যে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে ডিম আর আলু। আর ডিমটা না একেবারে লাল লাল করে ভাজে ঝোল করাটাই আমার বেশি পছন্দ। অনেকে আছে ডিমটা খুব একটা কড়া করে ভাজতে পছন্দ করে না, কিন্তু আমার আবার ডিমকে ভীষণ কড়া করে ভেজে ঝোল করতে ভীষণ ভালো লাগে। তো প্রথমেই হচ্ছে আলু ডিম যেটা ভেজে রাখলাম ওটা তো তুলে নিলাম। তারপরে তেল ছিল কড়াতে, কারণ বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম, তেল ছিল। আর এই যে এই কড়াইটার একটাই গুণ, অল্প তেলে যদি তুমি রান্না করো তেলটা এক সাইড হয়ে যায়। যদি বেশি করে তেল দাও তাহলে পুরো কড়াইটা হয়ে থাকবে, আর যদি অল্প করে তেলে রান্না করো তাহলে তেলটা তোমার এক পাশে চলে আসবে। তো প্রথমেই গরম তেলের মধ্যে একটুখানি জিরে দিলাম, জিরে ফোড়ন দিলাম। তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসঙ্গে বেটে রেখেছিলাম, তো এই বাটা মশলাটা দিয়ে দিলাম। তো এইবারে কিন্তু এই বাটাটাকে ভালো মতন করে তেলের সঙ্গে মিক্স করে ভাজতে হবে, যাতে করে আদা রসুনের যে একটা গন্ধ থাকে ওটা একেবারে কেটে যায় আর মশলাটা একদম তেল ছেড়ে দেয়। একদম ভালো মতন করে এটাকে ভাজতে হবে। তো ভেজে ভেজে একদম লাল করে নিলে তারপরে গিয়ে হচ্ছে গিয়ে মশলাতে টমেটো দিয়ে বাকি মশলাপাতি দেবো। এখানে দেখতেই পাচ্ছ মশলার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা একদম নিগড়ে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি টমেটোটা অ্যাড করে দিলাম। এবারে গ্যাসটা একেবারে লো ফ্লেম করে দিয়ে এর মধ্যে বাকি সমস্ত মশলাপাতি আমি অ্যাড করব। যেমন হলুদ দেব, লবণ দেব, লঙ্কা গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মানে যা যা ছিল আমার ডাব্বাতে সব কিছুই দিয়ে দিয়েছি অল্প অল্প করে, খুব একটা বেশি দিইনি। কারণ যেহেতু সোনা পাপা খাবে, ও বাচ্চা মানুষ, এত কিছু মশলাপাতি দিয়ে রান্না করলে ওর হজমের সমস্যা হতে পারে। তো নিজের ইচ্ছে থাকলেও অল্প অল্প করে সমস্ত কিছুটাই দিচ্ছি, খুব একটা বেশি পরিমাণে দিচ্ছি না। দেখতেই পাচ্ছ তোমরা কতটা অল্প অল্প করে আমি মশলাপাতি দিচ্ছি, লঙ্কা গুঁড়োও আমি অল্প করে দিচ্ছি। আর আমার সোনা পাপাকে কিন্তু লঙ্কা ছাড়া রান্না করে আমাকে কোনোদিনই খাওয়াতে হয়নি। যবে থেকে ওকে
আমি বাড়ির খাবার খাওয়ানো শিখিয়েছি তবে থেকে কিন্তু আমাদের রান্নায় ও খায়। ওকে আলাদা করে এক্সট্রা করে কখনোই আমি রান্না করে খাওয়াইনি, খাওয়াতাম ওটা যখন ও 6 মাস থেকে 1.5-2 বছরের ছিল, তখন ওর জন্য আমি আলাদা করে খিচুড়ি বলো, ভাত করো, ডাল করো করে খাওয়াতাম। কিন্তু যবে থেকে মানে ও একটুখানি বুঝতে শিখেছে, বসে খেতে শিখেছে, তবে থেকে কিন্তু ওর জন্য কিন্তু আমি আর আলাদা করে রান্না করে খাওয়াই না। আমাদের যা রান্না হয় তাই দিয়েই ওকে খাওয়াই। তো ও কিন্তু মজা করে আমাদের তরকারি দিয়ে ভাত খেতেই কিন্তু বেশি পছন্দ করে, সেদ্ধ তরকারি দিয়ে করে দিলে কিন্তু একেবারে পছন্দ করে না। আগে কিন্তু খিচুড়ি আমি ওকে এতবার করে করে খাওয়াতাম, ও কিন্তু নর্মালি খেতে বসলেই বিরক্ত হতো। কিন্তু যবে থেকে আমি ওকে বাড়ির তরকারি দেওয়া শুরু করেছি তবে কিন্তু ও দুপুরের খাওয়াটা ভীষণ এনজয় করেই খায় আর ভীষণ পছন্দ করে খায়। আর বাচ্চাদের জানো তো যতটা পরিমাণ সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে ওরা কিন্তু ততটাই ভালো খাবে। মানে যতটা পারবে থালাটাকে একটুখানি 2-3টা তরকারি দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে না ওরা একটা ইন্টারেস্ট পেয়ে যায় যে এটা খাবো ওটা খাবো, দেখতে সুন্দর লাগলে বাচ্চারা এমনিতেও খেতে ভালো লাগবে। তো এদিকে কিন্তু সমস্ত মশলাপাতি দিয়ে আমি মশলাটাকে একেবারে মানে ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলার ভিতরে এক ফোঁটা এক্সট্রা জল নেই, একেবারে শুকিয়ে গেছে, কড়ার সঙ্গে লাগা লাগা হয়ে গেছে। তো এখন এর মধ্যে একটুখানি জল অ্যাড করব, জল অ্যাড করে এখন মশলাটাকে আরও একটুখানি ভালো মতো করে কষিয়ে নেব। তো চলো মশলাটাকে এখন হচ্ছে কি জলের সঙ্গে ভালো মতন করে মিক্স করে একটুখানি কষিয়ে নিই, তারপরেই কিন্তু এই কষানো মশলাটার ভিতরে আমি ডিম আর আলুটা অ্যাড করে নেব। তো চলো ছটফট করে মশলাটাকে কষিয়ে নিই। তো মশলার মধ্যে তো ডিম আর আলুটা দিয়ে আমি এখনও হচ্ছে কি মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো তারপরে গেছিলাম কিন্তু আমি ঘর মুছতে আর জামা কাপড় কাচতে, এসে দেখি আমার রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো ভাতের ফেনাটা ঝরিয়ে দিয়ে এখন হচ্ছে গিয়ে ভেজা জামা কাপড়গুলো দড়িতে মেলে দিচ্ছি। আর আমার রান্নাঘরের ভিতরেই কিন্তু এখন আমি এরকম লম্বা লম্বা করে দড়ি টাঙিয়ে দিয়েছি, কারণ যবে থেকে বৃষ্টি হচ্ছে তবে থেকে তো ছাদে ওঠার একেবারে পালাই নেই। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমার কিন্তু প্রত্যেক দিন প্রচুর পরিমাণ কাপড় জামা বেরিয়ে যায়, আর আমি একদমই ভিজা নাইটি পরে থাকতে পারি না। দেখতেই পাচ্ছ কতগুলো নাইটি আমার বেরোয়, প্রত্যেক দিন কিন্তু 3 থেকে 4টে করে নাইটি আমাকে চেঞ্জ করতে হয়, কারণ বাসন মাজলে, ঘর মুছলে বা সকালে রান্নার পরে নাইটি কিন্তু ভিজে যায়, তো নাইটিটা আমাকে চেঞ্জ করে নিতে হয়। তো বৃষ্টি হলেও কিচ্ছু করার নেই, অনেক পরিমাণ জামা কাপড় আমার বেরিয়ে যায়। তো এখন ছোট ছোট জামা কাপড়গুলো এক পাশে দড়িতে দিচ্ছি আর বড়গুলো একটু ভেতরের দিকে দড়িতে দিচ্ছি, যাতে করে যাওয়া আসার সময় মাথায় না লাগে। তো কিচ্ছু করার নেই, ভেজা জামা কাপড় যতই পছন্দ না হোক ঘরের মধ্যে মেলা, তবুও এই কাজটাই আমাকে এখন করতে হচ্ছে। আর অনেক দিন যেহেতু মানে কি বলবো বাবার বাড়ি যাইনি, এই সংসারের কাজের মধ্যেই পড়ে আছি, মানে অনেক দিন থেকেই না মেজাজ একেবারে খিটখিটে হয়ে গেছে, মানে ভালো কথা শুনলেও আমার যেন রাগ লাগছে। তো এই নিয়ে আমাদের দুজনের মধ্যেও একটু কম বেশি ঝামেলা চলছে। এখন সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে কিছুদিনের ছুটি পেলে, কিছুদিন রেস্ট পেলে আমি একটুখানি ভালো বোধ করব। তো বাবা মাকে বলেছি যে বাবা মার বাড়ির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে, আর কম বেশি একটুখানি কাজ বাকি। তো কাজটা কমপ্লিট হলেই আশা করি রথের পরে পরে আমি বাড়ি যেতে পারবো। তো দেখা যাক কবে যাওয়া যায়। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে।